পয়গম্বরের হাতের সাথে হাত লাগানোওয়ালা একজন বরকতি সাহাবী হযরতে আলী, বয়স মাত্র 10 বছর। 10 বছর বয়সে গিয়া নবীর হাতে হাত লাগায়া দাওয়াত কবুল করলেন। 10 বছরের সন্তান আলী। ওই আলী আল্লাহর নবীর এমন একটা দোয়া পেয়ে গেলেন, আল্লাহ জ্ঞানের দরজা খুলে দিলেন, ভান্ডার খুলে দিলেন। মদিনার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম মুহাম্মদ এলেমের হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী। যেই আলীর জ্ঞান নিয়া হযরত ওমর ফারুক বলেন, কোন একটা বিষয়ের ক্ষেত্রে হযরত ওমর বললেন, আলী যদি আমার পাশে না থাকতেন আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওই আলী আল্লাহর ইবাদত করেন। কেমন ইবাদত কয়? তীর ঢুকছে পায়ের মধ্যে জিহাদের ময়দানে, কেউ টান দিয়ে উঠাইতে পারে না। নামাজে যখন দাঁড়ায় গেলেন তীর উঠে গেল। হযরত আলীকে আমি টেরই পাই নাই। কে সে হযরত আলী? একজনে কয় তুমি আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে দেখছো নি আলী? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে দেখো? বলে দেখি না, দেখে আমি আল্লাহরে সিজদা দেই না। তো সে আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, জবান দিয়া বয়ান করে বোঝানো যায় না আল্লাহ কেমন। আল্লাহ কেমন এটা অনুভব করা যায় কিন্তু বুঝানো যায় না। জাল কেমন? জাল এই কাঁচামরিচ টক না জাল? জালটা কি লাল না কালো? মা খালি জিব্বা বাইরে কি কয় জাল। জাল কি বল? ইলিশ মাছ দিয়া পান্তা ভাত খাইলি বৈশাখের সকালবেলা, 30 টাকার এক পিস ইলিশ খাইলি 900 টাকা। জুলুমের স্বর্গ বানাইছো। ইলিশ দিয়া পান্তা খাও, বড় বরকত, শরীর সুস্থ থাকবে। তবে বৈশাখের দিনই খাওয়া লাগবে এই ধারণা কবিরা গুনাহ। ভাইরা আমার, হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে ইবাদত করি না। বলে আল্লাহ কেমন? বলে অনুভব করা যায়, বুঝানো যায় না আল্লাহ কেমন। একজন আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহকে দেখার মতো কিছু নিদর্শন এভাবে বললেন, ও বান্দা, আল্লাহরে যদি মাঝে মাঝে দেখতে চাও, আল্লাহরে দেইখা অনুভব করতে পারবি আল্লাহরে দেখছি, কিন্তু বলার কোনো ভাষা নাই। কয় কেমনে আল্লাহর দেখার অনুভব হবে? কয় আল্লাহ দেখার একটা আয়না আছে জমিনে, কোরআনুল কারীম। আল্লাহর কোরআনের দিকে তাকা, আমার আল্লাহর কুদরতের ঘেরান পাবি। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বানানো মাখলুক দেখ, বিল্ডিং কত সুন্দর। বানাইছে কে? রাজমিস্ত্রি, ডিজাইনকার বলে আর্কিটেকচার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার। কয় এত সুন্দর ইঞ্জিনিয়ার, বড় ভালো। কয় বুঝলি কেমনে? কয় তার ওই বিল্ডিং দেখা। ওরে বান্দা, আমার আল্লাহ কেমন ভালো, কেমন সুন্দর যদি দেখতে চাও, আয়নার সামনে তাকায় দেখ আমার আল্লাহ কেমন সুন্দর একটা চেহারা বানায় দিছেন। তাকাইয়া দেখ, শীতের মধ্যে গরমের ভেতরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব ঢাইকা রাখলাম পোশাক দিয়া, হাত মোজা, পা মোজা, চেহারাটা কিন্তু কেউ ঢাকি নাই। যত বালু, যত ধুলা, যত ঠান্ডা, সূর্যের গরম সব চেহারায় লাগে, কিন্তু বাকি অংশ সেভ রাখলাম।
পোশাকটা দিয়া হেফাজতে রাখলাম। এবার গোসলখানায় ঢুইকা দেখ, পুরা পোশাক খুইলা যখন গোসল করবি, তোর চেহারা ছাড়া অন্য জায়গায় সাবান যদি না লাগাও ময়লা যায় না, দুর্গন্ধ যায় না। আর চেহারায় যেখানে এত বালু লাগলো, ময়লা লাগলো, ঠান্ডা লাগলো, এবার এখানে সাবান লাগবে না, হালকা পানি দিয়া দেখ চেহারায় কোনো ময়লা নাই। तेरा ऐना आलों में रंग बू है, तेरा ऐना आलों में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। ও আল্লাহ, আপনাদের তো দেখা যাবে না, না দেখলে অনুসরণ কেমনে করি? এবার আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দা, তোরা এমন একটা পেছে পড়বি, আমি তাও জানি, জানার পরে জবাবটাও ক্লিয়ার করে রাখছি। বাবায় সন্তান নিয়ে বাজারে গেল সকাল 10টার সময়। বহুদিন পরে এক বহু বন্ধু আপনজনের সাথে মোলাকাত। বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস চকলেট আইসক্রিম কিনিয়া এবার বন্ধুর হাতে দিয়া কয়, বন্ধু তুমি খাইও, ছেলেরে দিবা না, কারণ ছেলে আমার বন্ধু না। মোহাব্বত বাড়লো না কমলো? বাড়লো নাকি? তোর আইসক্রিম নিয়ে তুই মর, আমার দরকার নাই। আর বন্ধু যদি আইসক্রিম চিপস চকলেট গুলো বন্ধুর হাতে না দিয়া ছেলের হাতে দেয়, বাবা খুশি হয়ে যাবে। ছেলে পাইলে বাবার কলিজা ঠান্ডা। বাবায় বলবে তোমার বন্ধুত্বর মোহব্বতের পার্সেন্ট বেড়ে গেল। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহরও একজন বন্ধু জমিনের মধ্যে রাখছি। ও বান্দা, আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও, আমার বন্ধুরে দিলেই আমি খুশি। আমার একজন বন্ধু আছে দুনিয়ায়, আমার বন্ধুরে দে, আমি খুশি হইয়া যাব। আমার বন্ধু কেমন জানুনি? मूसा नबी आमार बंधु, इब्राहिम आमार बंधु, इस्माइल आमार बंधु, दाऊद आमार बंधु, यूसुफ आमार बंधु, सब नबी रसूल आमी आल्लाहर बंधु, मुहम्मद आमार बंधु, सब नबी आमार बंधु, मुहम्मद बंधु। तबे व्यवधान हलो सब नबीरा रसूलेरा आमी आल्लाह पाकेर आशिक और आमी आल्लाह निजे आमार बंधु मुहम्मदेर आशिक। व्यवधान आछे ना नाई? आमी सब मूसारे रसूल बानाइलाम, इब्राहिमरे रसूलेर माकाम दिलाम, किन्तु काउके आमी रसूलुल्लाह बली नाई। शुधु आमार बंधु मुहम्मद के बल्लाम रसूलुल्लाह। मूसा नबी रसूल तबे कालिमुल्लाह, रसूलुल्लाह ना। इब्राहिम नबी रसूल तबे खलीलुल्लाह, इस्माइल रसूल तबे जबीहुल्लाह। एई भावे एकजन 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 एकजन, किन्तु मुहम्मद के आल्लाह कालिमुल्लाह बोलेन नाई। यदिओ आल्लाहर बाड़ीते निये कथा बोलছেন, इब्राहिम नबीर आल्लाह कालिमुल्लाह बोलेन नाई। ओ आल्लाहर बान्दारा, इस्माइल तिनि एकजन नबी। আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा নবীর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, আর আমার নবীকে আল্লাহ রসুলুল্লাহ বলেছেন। আমার রসুল, আমি আল্লাহর রসুল। সব মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। দাম বাইতুল্লাহর বেশি না কম? কয় মসজিদ সব আমার ঘর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমার ঘর, কিন্তু একটা ঘরকেও আমি বাইতুল্লাহ বলি নাই। মক্কা নগরীর ঘর আমি বললাম এটা বাইতুল্লাহ। এই জন্য তোমার এই যে বরিশাল একটা দামি মসজিদ আছে না, দেখতে যায় সবাই, গিয়া ছবি উঠায়, ভিডিও করে, নারীরাও যায়, কত আশেকরাও যায়, কিন্তু কপাল বড় খারাপ, মসজিদ দেখে দেখে ঘুরে ছবি নিয়ে চলে যায়, আজান হলে নামাজ পড়ে না। এত সুন্দর মসজিদ, টাঙ্গাইলে কত শত গম্বুজালা মসজিদ, দেখতে যায়, ছবি উঠায়, ভিডিও করে, এত দামি, কিন্তু এই মসজিদের দিকে তাকাইলে একটা সওয়াবও নাই। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর করে যদি কেউ তাকাইয়া থাকে, জবানে কষ্টে লাগায় চুপ করে দাঁড়াইয়া আল্লাহর ঘরটা দেখে, নবী বলেন যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ নেক লেখা হবে।
পয়গম্বর মুসা নবী রওয়ানা। মিশরে যাওয়ার পথে হঠাৎ রাতের আধারে পয়গম্বর মুসা নবীর স্ত্রী, বাচ্চা ছিল গর্ভে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। রিভাবটা একটু কমাও। এমত অবস্থায় আগুনের প্রয়োজন। কোথায় পাবেন এখন আগুন? পয়গম্বর মুসা নবী তাকায় দেখলেন জঙ্গলের পাহাড়ের পাশে আগুন জ্বলতেছে দেখা যায়। স্ত্রীকে ওখানে রেখে মুসা নবী আগুন আনার জন্য রওয়ানা। মুসা নবী যত সামনে আগায় আগুন তত পেছনে যায়। যেতে যেতে নবী হাঁটতেছেন, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়। যাইতে যাইতে হঠাৎ একটা আওয়াজ উঠে গেল। পয়গম্বর মুসা নবীকে একটা আওয়াজ দেওয়া হলো, ইয়া মুসা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি তাড়াতাড়ি জুতো খোলো, এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না। তৌরে সিনা। মুসা নবী বলেন, মানুষ যদি আমাকে আওয়াজ দেয়, হয়তো ডান দিক থেকে না হয় বাম দিক থেকে, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু আমার জুতা খোলার আওয়াজটা যে দিয়েছেন, আওয়াজটা আমি চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। জিজ্ঞেস করলাম, মান আনতা, কে আপনি? হঠাৎ করে জবাব দেয়, আনা রব্বুক, আমি তোর রব। আপনি আমার রব? বলে, হ্যাঁ আমি তোমার রব। মুসা নবী সুযোগ পাইলেন, কথা বাড়ানো শুরু করলেন। এক কথা দুই কথা, কথা যত বাড়তেছে মোহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে মোহব্বতও বাড়তেছে। মোহব্বত বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল, মোহব্বতের কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া মুসা নবী কয়, পর্দার আড়ালে আর কত কথা বলবা, রব্বি আরিনি, দয়া করে একটু তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, কখনো দেখতে পারবা না। মুসা নবীকে কখনো মানে আমি দেখবই। আল্লাহ বলেন দেখা যাবে না, মুসা নবী বলেন দেখবই দেখব। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। পয়গম্বর বলেন, আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরা যদি কসম খাইয়া বলে এখন এটা হবে, আল্লাহ কয় আমি তখন সেটা করব। আল্লাহর কিছু বিশেষ বান্দা, আল্লাহর আলাদা কোনো মহব্বতের মানুষ ছাড়া কিছু আছে? আল্লাহ মানুষের থেকে বানরের বেশি মহব্বত করেন? আল্লাহ মানুষ থেকে আলাদা কাউকে মহব্বত করেন? থাকলে বলেন। আল্লাহর স্ত্রী আছে? বলেন। ছেলে আছে, মেয়ে আছে, যে আমাদের একটু কম ভালোবেসে আল্লাহর স্ত্রীকে বেশি ভালোবাসবেন? আল্লাহ পাকের কেউ নাই। আল্লাহর যদি খুব কাছের কেউ থাকে, সেটা হলো মানুষ। আল্লাহর মহব্বতের প্রিয় বস্তু কি? মানুষ। মানুষ ছাড়া আল্লাহর আপন কেউ নেই। নূরের তৈরি ফেরেশতারা এক সেকেন্ডের জন্য গুনাহ করবে দূরের কথা, গুনাহটাই চেনে না। গুনাহ কি জিনিস ফেরেশতারা চিনেই না। এরপর ওই ফেরেশতার আল্লাহর কাছে ওই পরিমাণ সম্মান আর মর্যাদা নাই, যেই পরিমাণ সম্মান আর মর্যাদা মানুষের। ভালো করে বুঝেন, মানুষের মতো দামি আল্লাহ কাউকে বানান নাই। ফেরেশতারা এত দামি না। নূরের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। আগুনের সৃষ্টির মর্যাদা আল্লাহ বেশি বাড়ান নাই। আল্লাহর আদালতে কিয়ামত পর্যন্ত নয়, হাসরের মাঠেও স্থায়ীভাবে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো একমাত্র মাটির সৃষ্টি মানুষ।
নূরের সৃষ্টির সম্মান আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টির সম্মান শ্রেষ্ঠ না। আল্লাহর আদালতে একমাত্র মাটির সৃষ্টি মানব জাতির সম্মান হলো শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বুঝা শুনে কইেন। এবার ঘটনা আপনাদের জানা থাকলে একটু বলবেন, আল্লাহর এই সিদ্ধান্তটা মানে নাই কে? মনে নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ইবলিস সহ কয়, এই তোরা জানোনি আদম মাটির সৃষ্টি দামি, আমার সিদ্ধান্ত। ফেরেশতারা মানতে চায় না, ঘুরাইয়া ফিরাইয়া পেছে যখন পইরা দেখে না আসলেই সম্মানিত, কয় না আল্লাহ ঠিক আছে, আদমের সম্মানই বেশি। আল্লাহকে এটা চাপাবাজি করলে হবে না, জবান দিয়ে বললে হবে না। উসজুদু লি আদম, সেজদা করো, সম্মান করে দেখাও যে আমাদের থেকে মাটির সৃষ্টি মানুষ দামি, সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করলো, কে করে নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয়, ইবলিস সিজদা করলি না কেন? ইবলিস গায়ের জোরে কয় নাই যে আমি করব না, এমন না। ইবলিসও জ্ঞানী তো, মুআল্লিমুল মালাইকা, অনেক এলেমের অধিকারী ইবলিস। এলেম কম না বেশি? অনেক বেশি। ইবলিস কয় আল্লাহ গায়ের জোরে না, আমার যুক্তিতে মিলে না। যুক্তিতে বলে, যুক্তি কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আদমেরে বানাইছেন মাটির দ্বারা। আগুনের গতি সব সময় উপরে, মাটির গতি নিচে। অতএব আমি কেন নত হব, বড় আদম নত হইয়া আমার সেজদা দিবে। এটা তো আসল যুক্তি। যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। একেবারে কি খারাপ যুক্তি দিছে? যুক্তিটাও ঠিক আছে মোটামুটি। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, অতএব আমি কেন নত হব? নত তো আদম হবে। আল্লাহ কয়, যুক্তি টুক্তি যাই দিলি, যুক্তিটা ফেলে দেওয়ার মতো না হইলেও কিন্তু জায়গা মতো দাও নাই। কারণ আমি মালিক, আমি রব। মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। যুক্তি দিলি কেন? ফাখরুজ, বের হয়ে যায়। আমার আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষেরাই শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত মানে নাই ইবলিস। কেন? গায়ের জোরে কয় না, যুক্তিতে মিলে না। ঠিক এই জমিনেও একদল মানুষ আছে, এরা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে রাজি না। এই জন্য নূর নূর লয়ে চিল্লায়। কেন? কয় আমগো যুক্তি আছে। ওরে যুক্তি দিয়া মাটির সৃষ্টিকে যদি শ্রেষ্ঠ না মানো, যুক্তি দিয়া যদি উল্টা দিকে বুঝাইতে চাও, তাহলে বলো ইবলিসের যুক্তির তোমার যুক্তিতে ব্যবধান কোথায়? তুমিও যুক্তি দিছো মোহাম্মদ নূরের, মাটির না। যুক্তি দিছে না দেয় নাই? এবার আল্লাহ কি বলেন? সূরায়ে সদ, সূরাটার নাম সদ। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ কয়, আমি ফেরেশতাদের বললাম, স্মরণ করো ওই সময়ের কথা। ক্বালা, যখন আল্লাহ বললেন, রব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদের সাথে কি বললেন? ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ, খালিকুন, সৃষ্টি করব, বাশারান, বাশার, কি সৃষ্টি করবেন? বাশার। বাশার মানে মানুষ। কোরআন শরীফে আমার নবীকে বাশার বলা হয়েছে সূরা কাহাফের শেষে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষে নবী বলেন, আমি তোমাদের মতো বাশার। আনা বাশারুন মিসলুকুম। ও সাহাবায়ে কেরাম, ও মুমিনেরা, ও মানুষেরা, আমি তোমাদের মতো বাশার। ব্যবধান কি? আমার কাছে ওহী আসে, তোমার কাছে আসে না।
সব মানুষ কি এক নাকি? সুইপার সেও মানুষ, প্রধানমন্ত্রীও মানুষ, মর্যাদায় কি এক? আমি তোমাদের মতো বাশার, তার মানে মর্যাদা তোমাদের মতো, তুলনাই নাই। বাশার বলছে নবী, আমি তোমাদের মতো বাশার। এবার বাশার মানে কি? এবার সূরা সদে আল্লাহ বাশার কি জিনিস এটার জবাব দিলেন। আমি নিশ্চয়ই সৃষ্টি করব বাশারান, বাশার, মিন তিন, মাটির থেকে। তাহলে বাশার কিসের সৃষ্টি? জোরে বলেন। সিদ্ধান্ত কার? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আল্লাহর সিদ্ধান্ত। নবী বলেন আমি তোমাদের মতো বাশার। বাশার কি? সূরা সদে আল্লাহ বলেন বাশার হলো মিন তিন, তয়ানুন, তিন মানে মাটি। বাশার মাটির থেকে সৃষ্টি। ভাইরা আমার, মানুষের আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। পয়গম্বর মুসা নবী বললেন না দেখে যাব না, দেখবই। আল্লাহর বিশেষ বান্দাদের পাওয়ার। আল্লাহর জমিনে এমন কিছু বিশেষ বান্দা, আল্লাহ বান্দা ছাড়া আর কাউকে ভালোবাসেন না, ভালোবাসার পাত্র নাই। মানুষ আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে শুধু তাই না, আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকতের কাছেও মানুষ বড় প্রিয়। কি? আমার কাছে যেই লোকটা বেশি মহব্বতের, কাছের, আপনাদের কাছে ওই লোকটা কাছের। কি? আমার ছেলে আমার দূরের না কাছের? তাহলে আপনাদেরও যারা আমাকে মহব্বত করে তারা আমার ছেলেকে মহব্বত করবে কিনা? ঠিক আল্লাহ পাকের কাছে মানুষ যেমন প্রিয়, আল্লাহর সব বানানো মাখলুকের কাছেও মানুষ প্রিয়। আর এই মানুষের মধ্যে যারা বেশি তাকওয়াওয়ালা, আশিক, আহলুল্লাহ, এরা আরো বেশি প্রিয়। আল্লাহ এদেরকে সম্মান আর পাওয়ার দিবেন না, আর কাকে দিবেন? কি? যারা 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ করেই জীবন কাটায়, আল্লাহ এদের বেশি ভালোবাসবেন না? আল্লাহর নবী কয় কেমন পরিমাণ ভালোবাসেন? কয় আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসার বান্দা যদি কসম খাইয়া কয় এখন ঠান্ডা নামাইয়া দাও, আল্লাহ এখন, আল্লাহ কয় আমি এখন দিব। আমার আল্লাহর প্রিয় বান্দারা যদি বলে এখন সূর্যের আলো কমায় দাও, এখন কমায় দিব। লাও আকসামা আলাল্লাহ লা আবাররা, আমার সেই প্রিয় বান্দারা যখন যা বলবে আমি আল্লাহ তখন তা করব। একদল মানুষ গেছে দেওবন্দের বড় এক বুজুর্গ, হুজুর একটু দোয়া করেন, এলাকায় বৃষ্টি নেই। হুজুর বলতেছেন আল্লাহর সাথে আমার অনেক দিন ধরে ঝগড়া চলতেছে, আমি যেটা কই আল্লাহ এটার উল্টা করে, অথবা আমি পারবো না বৃষ্টির কথা বলতে। কথা বুঝেননি? কি বুঝেন আল্লাহই জানে। আল্লাহ পাকের মোহব্বতের খেলা সব পাগলামির খেলা। পাগলের কোনো শরীয়ত নেই। পাগলের কি নেই? শরীয়ত নেই। দেখেন না মক্কায় হাজী সাহেবরা যখন যায়, মাওলার পুরা দরবারের মধ্যে শুধু পাগলামি আর পাগলামি। কি? টুপি খোল, গেঞ্জি খোল, দুইটা সাদা কাপড় মরণ্য কাপড় পর, সেলাই মিলাই দিবি না, এরপর মাথায় টুপি পরতে পারবি না, দুইটা কাপড় আবার বোরকার মতো আটকাইতেও পারবি না, সিনার এক সাইড খোলা রাখা লাগবে, স্যান্ডেল ম্যান্ডেল কোনো কিছু চলবে না। কে রিক্সাওয়ালা, কে কোটিপতি, কে ধনী, কে মাওলানা, কে মুফতি, ভেদাভেদ নাই। রিক্সার ড্রাইভার সেই পাগল, তুইও সেই পাগল। এবার আমার একটা পাথরের ঘর আছে চারিকোনার, এটার চারিদিকে খেল দৌড়াবি। পাগলের কাম কি? হুদা কোনো উদ্দেশ্য নেই, খালি কইছে অর্ডার দিছে, পাগলে মাথার থেকে সে মাথা দৌড়ায়।
এটা শেষ হয়েছি নি? শেষ হয়েছে। আওয়াজ দিবি, মালিকের কাছে ভিক্ষা চাইতেছি। ধনী কি চায়? গরিব যা চায় ধনীও তা। আওয়াজ সবার এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। না ধনীর জিকির আলাদা? হ্যাঁ, আবার কয় জোরে জোরে কইতে হইব, আস্তে কইলে হবে না। তুমি টাকাওয়ালা, একটু সম্মান কমে যাবে। কোনো চালাকি চলবে না। রিক্সা ড্রাইভার যে আওয়াজে কইব, কোটিপতি ওই আওয়াজে বলবা। জোরে জোরে ঘুরবা, 7টা চক্কর লাগাও বাইতুল্লাহরে, লাগাইয়া জোরে জোরে আওয়াজ দাও লাব্বাইকের। আস্তে দিবা, সওয়াব কাটা। 7টা চক্কর দিছো নি? পাগলের মতো কয় দিছি। এবার সফা মারো দূরা, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে 7টা চক্কর লাগাবি। কাম কি? কয় কোনো কাম নাই, এটাই কাম। কেন? কয় কেন নাই? কইছি দৌড়া। এরপর ওখান থেকে মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফার মাঠে যাও। এরপরে আরাফার ময়দান থেকে কান্নাকাটি কইরা এরপরে আবার যাও মুজদালিফায়, পাথর টোকাও। যাও মিনা বাজারে 3টা বড় বড় খুঁটি আছে, পিলার বড় বড়, খালি পাথর মারো 3 দিন। মারো, যাও মারো। কয় হেন কি শয়তান? কয় না শয়তান নেই তো, হুদা পাথর পিলারের মারলে কি হইব? কয় এটা কোনো কথা নাই, আমি কইছি মারতে থাকো। মাওলার দরবার পুরা পাগলামির দরবার, মানে পাগলের কাম। এটা পিলারের খালি পাথর মারা, এটা পাগলামি ছাড়া কিছু। এবার মদিনায় যাবি নি? কয় যাবো। এবার মদিনায় গেলে সাবধান, কোনো পাগলামি চলবে না। টুপি পর, জুতা পর, গেঞ্জি পর, জামা পর, একটা মাইন্সের মতো ভিআইপি স্মার্ট একটা পুরুষ হিসাবে সাজ। সুন্দর মানুষ, এখন দেখলেই মনে হবে তুই একটা সুসন্তান। পুরা পোশাক টোশাক পরে রেডি, আতর লাগা, সব লাগা। কিন্তু আমার দরবারে আতর আতর চলবো না। সাবান দিয়ে ডললে গোসল করতে পারবি না হজের টাইমে। আমার এটা পাগলামি। খবরদার, চুল কাটতে পারবি না, মোচ কাটতে পারবি না, নখ কাটতে পারবি না, সব বন্ধ। শরীরে ময়লা, এটি ধুইতেও পারবি না, সাবধান। তাহলে সব বাতিল, সওয়াব বাতিল। পুরা পাগল হইতে যা লাগে খোদার দরবারে তা আছে। মদিনায় যাবি, ভালো করে গোসল কর, একটু যেন দুর্গন্ধ না থাকে, আতর লাগা। এবার নবীর দরবারে যাবি, যে খুব আদবের সাথে ঢুকবি, রওজায় কিনারে যাবি, খুব সাবধান, চিৎকার নাই, জোরে আওয়াজ দিবি, সওয়াব কাটা। নবীরে সালাম দিবি একেবারে আস্তে। বাইতুল্লায় জোরে না চিৎকার করলে, লাব্বাইকের আওয়াজ জোরে না দিলে সওয়াব কাটা। নবীর দরবারে জোরে কথা কবি, সওয়াব কাটা। মদিনার দরবার সাবধানতার দরবার, আল্লাহর দরবার পাগলামির দরবার। এই বুঝার জন্য আরো কিছু পাগল লাগবে। যেটি দুনিয়ার পাগল, এর আখেরাতের পাগলামি বুঝবে না, এই জন্য বিরোধিতা করে। ওটিতে 1.5 ঘন্টা ফিডাইলেও বুঝতো না, কারণ ওরা দুনিয়ার পাগল, ওরা ক্ষমতার পাগল, ওরা টাকার পাগল, ওরা ক্ষমতার সম্মানের চেয়ারের পাগল, ওরা নারীর পাগল, ওরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ওরা আখেরাতের জিকিরের পাগলামি বুঝবে কি? না বুঝা নিজের ছোট মনে করতে চায় না, বাহাদুরি করতে গিয়ে বিরোধিতা করে, শেষ পর্যন্ত কপাল ফিরা মরে। হায় 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 হায়। মাওলার দরবারের মোহাব্বতের খেলা। মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়, মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। ডাইন বাম থাকে না। ট্রেনের তলে গিয়া হইয়া রইছে, ধরে ট্রেন তোরে মাইরে ফেলাই, জানার দরকার নেই, আমি যাকে চাই তাকে না পাইলে মরে যাব। কি? তো যেই লোকটা আল্লাহকে চায়, ও যদি এখানে হাত দিস না কেন, শর্ট করবে, কারণ আমার জানার দরকার নাই, আমি যাকে চাই তাকে আমার পাওয়া দরকার। আমি খুঁজতেছি, আমার হুঁশ নাই, আমি কোন দিকে দৌড় দেই জানি না, আমার টার্গেট একটা, আল্লাহকে পেতে চাই, কোথায় পাবো জানি না, খুঁজতেছি খুঁজতেছি খুঁজতেছি, যেখানে দৌড় দেই, যখন মনে চায় চিৎকার দেই, আমার আল্লাহকে পাওয়ার জন্য। আমার সব ধান্দা, আমার সব চেতনা, আমার সব চিন্তা, আমি আল্লাহকে পাইতে চাই।
পয়গম্বর মুসা নবী বললেন দেখা যাবে না। মুসা নবীকে দেখবই। আল্লাহকে যখন দেখবি তাহলে ঠিক আছে, আগামীকাল সকালবেলা আসবা, একটু নূরের তাজাল্লি আমি পাহাড়ের উপরে ছেড়ে দিব, তুমি যদি সহ্য করতে পারো আমাকে দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ের উপরে যখন ছেড়ে দিলেন, পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহকে দেখবে কি? আমার আল্লাহর তো কোনো আকার নাই। মেরাজে আল্লাহর নবী গেলেন, আল্লাহর সাথে বসে আল্লাহর সাথে নবী কথা বললেন। নবী বলেন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবেরে দেখেছি। মুসলিম শরীফ হাদিসের ইবারত, আমি আমার রবেরে দেখলাম। তো রব কেমন? পয়গম্বরের হাতের সাথে হাত লাগানোওয়ালা একজন বরকতি সাহাবী হযরতে আলী, বয়স মাত্র 10 বছর। 10 বছর বয়সে গিয়া নবীর হাতে হাত লাগায়া দাওয়াত কবুল করলেন। 10 বছরের সন্তান আলী। ওই আলী আল্লাহর নবীর এমন একটা দোয়া পেয়ে গেলেন, আল্লাহ জ্ঞানের দরজা খুলে দিলেন, ভান্ডার খুলে দিলেন। মদিনার নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম মুহাম্মদ এলেমের হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী। যেই আলীর জ্ঞান নিয়া হযরত ওমর ফারুক বলেন লাউলা আলিউন লাহালাকা ওমর। কোন একটা বিষয়ের ক্ষেত্রে হযরত ওমর বললেন আলী যদি আমার পাশে না থাকতেন আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। ওই আলী আল্লাহর ইবাদত করেন। কেমন ইবাদত? কয় তীর ঢুকছে পায়ের মধ্যে জিহাদের ময়দানে, কেউ টান দিয়ে উঠাইতে পারে না। নামাজে যখন দাঁড়ায় গেলেন তীর উঠে গেল, হযরত আলীকে আমি টেরই পাই নাই। কে সে হযরত আলী? একজনে কয় তুমি আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে দেখছো নি আলী? হযরত আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে দেখো? বলে দেখি না, দেখে আমি আল্লাহরে সিজদা দেই না। তো সে আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, জবান দিয়া বয়ান করে বোঝানো যায় না আল্লাহ কেমন। আল্লাহ কেমন এটা অনুভব করা যায় কিন্তু বুঝানো যায় না। জাল কেমন? জাল এই কাঁচামরিচ টক না জাল? জালটা কি লাল না কালো? মা খালি জিব্বা বাইরে কি কয় জাল? জাল কি বল? ইলিশ মাছ দিয়া পান্তা ভাত খাইলি বৈশাখের সকালবেলা, 30 টাকার এক পিস ইলিশ খাইলি 900 টাকা। জুলুমের স্বর্গ বানাইছো। ইলিশ দিয়া পান্তা খাও, বড় বরকত, শরীর সুস্থ থাকবে, তবে বৈশাখের দিনই খাওয়া লাগবে এই ধারণা কবিরা গুনাহ। ভাইরা আমার, হযরত আলী বলেন আমি আল্লাহকে না দেখে ইবাদত করি না। বলে আল্লাহ কেমন? বলে অনুভব করা যায়, বুঝানো যায় না আল্লাহ কেমন। একজন আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহকে দেখার মতো কিছু নিদর্শন এভাবে বললেন, ও বান্দা, আল্লাহরে যদি মাঝে মাঝে দেখতে চাও, আল্লাহরে দেখে অনুভব করতে পারবি আল্লাহরে দেখছি, কিন্তু বলার কোনো ভাষা নাই। কয় কেমনে আল্লাহর দেখার অনুভব হবে? কয় আল্লাহ দেখার একটা আয়না আছে জমিনে, কোরআনুল কারীম। আল্লাহর কোরআনের দিকে তাকা, আমার আল্লাহর কুদরতের ঘেরান পাবি।
तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহর বানানো মাখলুক দেখ, বিল্ডিং কত সুন্দর, বানাইছে কে? রাজমিস্ত্রি, ডিজাইন কার বলে? আর্কিটেকচার, ডিজাইনার, ইঞ্জিনিয়ার। কয় এত সুন্দর ইঞ্জিনিয়ার, বড় ভালো। কয় বুঝলি কেমনে? কয় তার ওই বিল্ডিং দেখা। ওরে বান্দা, আমার আল্লাহ কেমন ভালো, কেমন সুন্দর যদি দেখতে চাও, আয়নার সামনে তাকায় দেখ আমার আল্লাহ কেমন সুন্দর একটা চেহারা বানায় দিছেন। তাকাইয়া দেখ, শীতের মধ্যে গরমের ভেতরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব ঢাইকা রাখলাম পোশাক দিয়া, হাত মোজা, পা মোজা, চেহারাটা কিন্তু কেউ ঢাকি নাই। যত বালু, যত ধুলা, যত ঠান্ডা, সূর্যের গরম সব চেহারায় লাগে, কিন্তু বাকি অংশ সেভ রাখলাম, পোশাকটা দিয়া হেফাজতে রাখলাম। এবার গোসলখানায় ঢুইকা দেখ, পুরা পোশাক খুইলা যখন গোসল করবি, তোর চেহারা ছাড়া অন্য জায়গায় সাবান যদি না লাগাও ময়লা যায় না, দুর্গন্ধ যায় না। আর চেহারায় যেখানে এত বালু লাগলো, ময়লা লাগলো, ঠান্ডা লাগলো, এবার এখানে সাবান লাগবে না, হালকা পানি দিয়া দেখ চেহারায় কোনো ময়লা নাই। तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমার অনুসরণ করো। ও আল্লাহ, আপনাদের তো দেখা যাবে না, না দেখলে অনুসরণ কেমনে করি? এবার আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দা, তোরা এমন একটা পেছে পড়বি, আমি তাও জানি, জানার পরে জবাবটাও ক্লিয়ার করে রাখছি। বাবায় সন্তান নিয়ে বাজারে গেল সকাল 10টার সময়, বহুদিন পরে এক বহু বন্ধু আপনজনের সাথে মোলাকাত। বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস, চকলেট, আইসক্রিম কিনিয়া এবার বন্ধুর হাতে দিয়া কয়, বন্ধু তুমি খাইও, ছেলেরে দিবা না, কারণ ছেলে আমার বন্ধু না। মোহাব্বত বাড়লো না কমলো? বাড়লো নাকি? তোর আইসক্রিম নিয়ে তুই মর, আমার দরকার নাই। আর বন্ধু যদি আইসক্রিম, চিপস, চকলেট গুলো বন্ধুর হাতে না দিয়া ছেলের হাতে দেয়, বাবা খুশি হয়ে যাবে। ছেলে পাইলে বাবার কলিজা ঠান্ডা, বাবায় বলবে তোমার বন্ধুত্বর মোহব্বতের পার্সেন্ট বেড়ে গেল। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহরও একজন বন্ধু জমিনের মধ্যে রাখছি। ও বান্দা, আমি আল্লাহরে যদি কিছু দিতে চাও, আমার বন্ধুরে দিলেই আমি খুশি। আমার একজন বন্ধু আছে দুনিয়ায়, আমার বন্ধুরে দে, আমি খুশি হইয়া যাব। আমার বন্ধু কেমন জানুনি? मूसा नबी आमार बंधु, इब्राहिम आमार बंधु, इस्माइल आमार बंधु, दाऊद आमार बंधु, यूसुफ आमार बंधु, सब नबी रसूल आमी आल्लाहर बंधु, मुहम्मद आमार बंधु, सब नबी आमार बंधु, मुहम्मद बंधु। तबे व्यवधान हलो सब नबीरा रसूलेरा आमी आल्लाह पाकेर आशिक और आमी आल्लाह निजे आमार बंधु मुहम्मदेर आशिक। व्यवधान आछे ना नाई? आमी सब मूसारे रसूल बानाइलाम, इब्राहिमरे रसूलेर माकाम दिलाम, किन्तु काउके आमी रसूलुल्लाह बली नाई। शुधु आमार बंधु मुहम्मद के बल्लाम रसूलुल्लाह। मूसा नबी रसूल तबे कालिमुल्लाह, रसूलुल्लाह ना। इब्राहिम नबी रसूल तबे खलीलुल्लाह, इस्माइल रसूल तबे जबीहुल्लाह। एई भावे एकजन 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 एकजन, किन्तु मुहम्मद के आल्लाह कालिमुल्लाह बोलेन नाई। यदिओ आल्लाहर बाड़ीते निये कथा बोलছেন, इब्राहिम नबीर आल्लाह कालिमुल्लाह बोलेन नाई। ओ आल्लाहर बान्दारा, इस्माइल तिनि एकजन नबी। আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा নবীর সাথে কথা বলেছেন কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, আর আমার নবীকে আল্লাহ রসুলুল্লাহ বলেছেন। আমার রসুল, আমি আল্লাহর রসুল। সব মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। দাম বাইতুল্লাহর বেশি না কম?
কয় মসজিদ সব আমার ঘর, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমার ঘর, কিন্তু একটা ঘরকেও আমি বাইতুল্লাহ বলি নাই, মক্কা নগরীর ঘর আমি বললাম এটা বাইতুল্লাহ। এই জন্য তোমার এই যে বরিশাল একটা দামি মসজিদ আছে না, দেখতে যায় সবাই, গিয়া ছবি উঠায়, ভিডিও করে, নারীরাও যায়, কত আশেকরাও যায়, কিন্তু কপাল বড় খারাপ, মসজিদ দেখে দেখে ঘুরে ছবি নিয়ে চলে যায়, আজান হলে নামাজ পড়ে না। এত সুন্দর মসজিদ, টাঙ্গাইলে কত শত গম্বুজালা মসজিদ, দেখতে যায়, ছবি উঠায়, ভিডিও করে, এত দামি, কিন্তু এই মসজিদের দিকে তাকাইলে একটা সওয়াবও নাই। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর করে যদি কেউ তাকাইয়া থাকে, জবানে কষ্টে লাগায় চুপ করে দাঁড়াইয়া আল্লাহর ঘরটা দেখে, নবী বলেন যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ নেক লেখা হবে।